উই স্যালুট প্রফেসর ডক্টর ইউনুস দি গ্রেট, উই স্যালুট দি বস ডক্টর ইউনুস। এক্সিলেন্ট, প্রশংসার ভাষা নেই। ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটিয়েছে সেই মুহূর্তে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অসাধারণ খেলেছে। দর্শক, জনগণের প্রশংসা পাচ্ছেন ডক্টর ইউনুস, কোনো লুটুপুটু সুশীলগিরি নয়, স্পষ্ট কথা। বাংলাদেশের জন্য রীতিমতো একটা সুখবর, বাংলাদেশ শীর্ষে। এই প্রথমবারের মতন শীর্ষে উঠে আসলো। বাংলাদেশের শীর্ষে উঠে আসাটা খুবই সিগনিফিকেন্ট। ভয় যত বেশি, চিৎকার তত বড়। বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, ফাইনাল খেলা হবে, এখন নাকি সেমিফাইনাল খেলা চলছে। বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম। নির্বাচিত প্রতিনিধিদের বুঝতে পারি আমি, যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার। তারা সিদ্ধান্ত নিবে, পুরানো সংবিধানকে গার্বেজ করবো, আমরা নতুন সংবিধানকে রেটিফাই করবো। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরওয়ার প্রমুখ, এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন, তারাই ক্ষমতা আসবেন। সাব্বাস সাব্বাস সাব্বাস, আমাদের তরুণ উপদেষ্টা আসিফকে দুটা থাপ্পড় মারলেন আজকে। সেই দুইটা থাপ্পড় নিয়ে এই কপি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পর সব থেকে ব্রেকিং নিউজ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি এমন একটা কাজ করে দিয়েছেন যে বাংলাদেশ এখন সর্বোচ্চ পর্যায়ে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনের শুরুতে আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ কিছু অংশ এবং আজকে কি হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে তোল পার হয়েছিল। কিন্তু আজকে সেই 15ই আগস্ট এবং আজকে সে 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাসভবনে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়েছিল ফুল দিতে এবং সেইখানে গিয়ে কঠিন ধোলাই খেয়েছে, কিন্তু তারা কঠিন দৌড়ানি খেয়েছে, আপনারা যেটা ভিডিওতে দেখছিলেন। তো অবশ্যই এই দৌড়ানি সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। এই দৌড়ানি আসলে বহাল রাখা উচিত নাকি বন্ধ রাখা উচিত, কি করতে বলবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।